ওনাদের সীমার ভিতর থেকে একটা আওয়াজ এলো। কিছু মহিলারা ওখানে একে অপরের মধ্যে কথা বলছিলেন। ইমামে হুসাইন সেটা শুনতে পেলেন। তারপর উনি গিয়ে দেখলেন যে ওখানে মহিলারা বলছেন যে আমাদের এখানে 3 দিন থেকে কোনো খাবার স্টকে নেই। 3 দিন থেকে আমাদের এখানে কোনো পানি ব্যবস্থা নেই। তো ইমামে হুসাইন আলাইহিস সালামকে ওনারা বললেন যে আমাদের এখানে খাওয়া এবং পানির কোনো পরিষেবা নেই। ইতিমধ্যে ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি দেখলেন যে জনাবে আলী আসগর উনি 6 মাসের বয়স, দুনিয়াদারিতে জাগতিকভাবে। তো উনি দোলনায় আছেন এবং পিয়াসা অবস্থায়। ইমামে হুসাইন ভাবলেন যে যদি আমি এই আলী আসগর আলাইহিস সালামকে আমার শাহজাদাকে নিয়ে যদি আমি যাই তাহলে ইয়াজিদিরা হয়তো একটু রহমত হতে পারে। তো উনি জনাবে আলী আসগরকে নিয়ে গেলেন ইয়াজিদিদের সৈন্যদের কাছে। নিয়ে গিয়ে ইমামে হুসাইন বললেন যে আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো অপরাধের অপরাধী নই। তবুও যদি তোমরা মনে করো যে আমি তোমাদের কাছে কোনোভাবে অপরাধী, তো আমার জন্য তোমরা কি ব্যবস্থা নেবে সেটা পরের বিষয়, কিন্তু এই 6 মাসের শিশু তোমাদের কাছে কি অপরাধ করেছে? তো এর পাল্টা উত্তর কি হলো? ইয়াজিদি লস্করের তরফ থেকে একটা তীর এলো। তো সেই তীর এসে হযরত আলী আসগরকে পাল্টা কি হলো? ইয়াজিদি সৈন্যদের তরফ থেকে একটা তীর এলো, যে তীর এসে হযরত আলী আসগর আলাইহিস সালামের গলায় লাগলো। গলায় লাগার পর সেই তীর উনার গলাকে ভেদ করে ইমামে হুসাইনের হাতে গিয়ে লাগলো। উনার গলাকে ছেদ করে ইমামে হুসাইনের হাতে গিয়ে লাগলো। ইমামে হুসাইন কি করলেন? ওই হযরত আলী আসগরের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন যে কিছুক্ষণের পর উনি রব্বুল আলামিনের সঙ্গে দিদার করছেন, অর্থাৎ উনি শাহাদাত বরণ করেছেন। ইমামে হুসাইন হযরত